কি রে এখন আয় নাকি আয় না কি রে বন্ধু কই তুই তাহলে কতক্ষণ ধরে বই রইছি আইস না তুই চালু আয় কি রে এতক্ষণ লাগে আইতে কতক্ষণ ধরে বই রইছি তাড়াতাড়ি আয়, খেলাটা শুরু হয়ে যাবো গা তোর ফুটবল খেলা শুরু হয়ে যাবো গা তাহলে 5 মিনিট দাঁড়ান নামাজটা পড়ে আচ্ছা পরে পড়েছে অন জায়গা এক দু একটু না পড়লে কি হয় আয়। এক দুই একটা নামাজ না বললে কি হবো? আল্লাহ তালা চাইলে কিন্তু আমার 2 ওয়াক্ত নামাজ দিতে পারতো জানোস। আল্লাহ তালা 5 ওয়াক্ত নামাজ দিচ্ছে এর ভিতরে একটা কোনো কারণ আছে, কারণ ছাড়া আল্লাহ তালা 5 ওয়াক্ত নামাজ দেয়নি। ইচ্ছার ভিতরে কারণ আছে বুঝছস। ওই আল্লাহ রে আল্লাহ 2 দিন ধরে নামাজ পড়ে এখন উলিয়া হয়ে গেছিস গা বেটা। তো হুজুর আপনার কারণটা কোন দিই তুই যে অলি আল্লাহর কথা বললি এগুলো কি 5 ওয়াক্ত নামাজ কি ফরজ নাকি? খালি সমস্ত মুসলমানের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। তোরা হাতে আঙ্গুল কাটা 5টা, আমারও হাতে আঙ্গুল 5টা, আল্লাহ তালা তুমি চাইলে আঙ্গুল 2টা আঙ্গুল দিতে পারতাম। আরে বন্ধু তুই তো ঠিকই কইছস, এভাবে তো কোনো সময় চিন্তা করে দেখি নাই আমি। দূরে দূরে আঙ্গুল দিত তাহলে সবকিছু কেমনে ধরতাম, সবকিছু শক্ত করে ধরতে পারতাম না, কোনো ভারী কাজ করতে পারতাম না। এভাবে তো কখনোই আমি ভাইবে দেখি নাই। 2টা আঙ্গুল থাকলে তো সবকিছু শক্ত করে ধরা সম্ভব না, 5টা আঙ্গুল থাকলে আমি যে কোনো একটা কিছু শক্ত করে ধরতে পারি, সব কাজ করতে পারি। ঠিক তেমনই আল্লাহ তালা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিছে ইমান এবং আমলকে শক্ত করার ধরার জন্য বুঝছো। 5 ওয়াক্ত নামাজ আমাদের জীবনে অতি গুরুত্বপূর্ণ। চলো বন্ধু আমরা নামাজটা পড়ে দিই। ঠিক কইছস, লজাই নামাজটা পড়ে খেলা টেলা পরে। একজন মুমিন এবং একজন কাফের বান্দাদের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে যেন সরাসরি কুফরি করলো। আসুন আমরা কেউ নামাজকে অবহেলা না করি।